জন্য আমি এই কিতাবটা লিখেছি। আচ্ছা, এর পরবর্তীতে উনি কি দিয়ে শুরু করেছেন? বদউল ইহতিফাল বিলাইলাতিন নিসফে মিন শাবান, মানে শবে বরাতের মধ্যে আমরা যে আন্দাজে এটাকে অবজার্ভ করি, পালন করি, সেটা শুরু কখন হয়েছে। তো এমনিতে লাইলাতুল বারাত তো হাদিসে পাকের মাধ্যমে অসংখ্য হাদিসে পাক লাইলাতুল নিসফে মিন শবে বরাত সম্পর্কে বর্ণিত আছে। আমি আগ পিছ না করি, উনি যেভাবে যেভাবে বলেছেন সেভাবে যে আজকে আমি তো নিজ থেকে কিছু বলতে পারবো না, যেহেতু উনি কথা বলতেছেন। তো উনি বলতেছেন কিন্তু আমরা যেভাবে এটাকে অবজার্ভ করি এটা কখন শুরু হয়েছে। তো উনি লিখেছেন কানা বাদউল ইহতিফাল বিহাযিহিল লাইলা আন্না তাবিঈনা মিন আহলি শাম কা খালিদ ইবনে মি'দান ওয়া মাকহুল ওয়া লুকমান ইবনে আমির ওয়া গায়রুহুম কানু ইউআযযিমুনাহা ওয়া ইয়াজতাহিদুনা ফিল ইবাদা ফিহা ওয়া ইউকাল বালাগাহুম ফি যালিকা আসার ইসরাঈলিয়া ওয়া আনহুম আখাযান নাস তা'যীমান ওয়াশতাহারা আমরুহা ফিল বিলাদিল ইসলামিয়া ওয়া হাসালাল খিলাফ বাইনাল উলামা ফিহা। আচ্ছা, তো এটা শুরু হয়েছে তাবেঈনদের যুগ থেকে, মানে যেভাবে আমরা অবজার্ভ করি। আমি জাস্ট সামারাইজ যেহেতু করতেছি, একটু একটু অনুবাদ করে পুরো বিষয়টা সামারাইজ করি। উনি বলতেছেন তাবেঈনদের মধ্যে আমরা যেভাবে অবজার্ভ করি এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু যেমন হযরত খালিদ বিন মি'দান, মাকহুল, লুকমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা শবে বরাতকে আমরা যেভাবে পালন করি শাম দেশ তথা সিরিয়ার মধ্যে ওনারা এভাবে পালন করেন। মসজিদের মধ্যে যাওয়া, সবাই বা জামাত হয়ে আল্লাহর দরবারে দোয়া করা, জিকির আজকার করা, যেটাকে আমরা বলি ইহতিফাল, সেলিব্রেশন তথা অবজার্ভ করা সবাই একসাথে যেভাবে আমরা করি। কিন্তু এটা আবার অন্য অনেক তাবেঈন এটাকে গ্রহণ করেন নাই। গ্রহণ করেন নাই বলতে কি? গ্রহণ করেন নাই বলতে আমি মূল কথাটা আপনাদেরকে বলি। অর্থাৎ শবে বরাত অসংখ্য হাদিস দ্বারা সাবেত, শবে বরাত ইবাদতের রাত, আল্লাহ দোয়া কবুল করেন, এতটুকুন পর্যন্ত সবাই গ্রহণ করেন। কিন্তু কেউ কেউ মনে করেন যে সবাই একসাথে হয়ে মসজিদের মধ্যে ইবাদত করাটা ঠিক না। বুঝতে পেরেছেন? কিন্তু উম্মতে মুসলিমা এই মত গ্রহণ করেন নাই। তাবেঈনদের মধ্য থেকে শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিমা যেটা গ্রহণ করেছে সেটা হচ্ছে শবে বরাতকে আমরা সবাই মিলে মসজিদে একত্রিত হয়ে নতুন জামা পরে গোসল করে আতর লাগিয়ে এসে আল্লাহর জিকির করা, একসাথে সবাই আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, অতঃপর ঘরে ঘরে গিয়ে যার যার মতো করে ইবাদত রিয়াজত করা। এটা উম্মতে মুসলিমার কাজ। এটা শুরু হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত চলতেছে। কিন্তু তাবেঈনদের মধ্যে কেউ কেউ মনে করেন, বিশেষ করে হিজাজের যারা তাবেঈ ছিল, তো এখানে মনে রাখবেন একটা হচ্ছে শাম দেশ, শাম মানি এই যে সিরিয়ান লোক, ইয়েমেন থেকে শুরু করে ওই ব্লক। আর আহলে হেজাজ বলা হয় এই সৌদি আরব, মক্কা শরীফ, মদিনা শরীফ, রিয়াদ, এই সমস্ত দেশের, বিশেষ করে মক্কা শরীফ, মদিনা শরীফ। ওখানে কিছু কিছু উলামা তাবেঈনদের যুগে ওনারা এটাকে কি করেন নাই, সাপোর্ট করেন না, মানে সবাই একসাথে হয়ে ইবাদত করা। কিন্তু আবার কেউ কেউ করেছেন, কেউ কেউ বলতে বেশিরভাগ করেছেন, এবং ইবাদত রিয়াজত করা, তাওয়াফ করা, মানুষদেরকে জমজম পান করানো, ওগুলা করতেন। আমি মূল মেসেজ যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইবাদত করা নিয়ে কথা বলে নাই কেউ। কেউ কেউ মনে করেছেন সবাই একসাথে হয়ে যে ইবাদত, সে ইবাদত না করা উচিত কেউ কেউ। কিন্তু উম্মতে মুসলিমা তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কিভাবে ওই জিনিসটা করে আসতেছে। আচ্ছা, তো উনি এভাবে পুরা বিষয়টা উল্লেখ করে শেষ পর্যন্ত উনি গেছেন সিফাতু ইহইয়ায়ে হাযিহিল লাইলা। তো এই রাতটাকে অবজার্ভ কিভাবে করব? তো উনি লিখতেছেন ইখতালাফা উলামাউ আহলি শাম ফি সিফাতে ইহইয়াইহা ফামিনহুম মান ক্বালা ইস্তাহিব্বু ইহইয়াউহা ফিল মাসাজিদ জামাআতান ওয়া হাযা রা'য়ু খালিদ বিন মি'দান ওয়া লুকমান ইবনে আমির ওয়া গায়রুহুমা ফাইন্নাহুম কানু ইয়ালবিসুনা ফিহা আহসানা সিয়াবিহিম ওয়া ইয়াতাবাখখারুন ওয়া ইয়াকতাহিলুন ওয়া ইয়াকুমুনা ফিল মসজিদ লাইলাতাহুম তিলক। একই কথা, ইখতিলাফাল উলামা মানে কি করব এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে, উলামা এখানে আমাদের কথা বলতেছে না, তাবেঈনদের জমানা। তো ও তখন এই মিনহুম মান ক্বালা ইস্তাহিব্বু, তাবেঈনদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা মুস্তাহাব,
তো এই কারণে ওনারা কি করতেন, মসজিদের মধ্যে সবাই বা জামাত একত্রিত হতেন, ঠিক আছে। যেমন খালিদ বিন মায়দান, লুকমান ইবনে আমের, এই সমস্ত বড় বড় তাবেঈনরা ভালো কাপড় পরিধান করে, কোহল লাগিয়ে, আতর লাগিয়ে মসজিদের মধ্যে জমা হতেন। আবার এই জিনিসটাকে কোন কোন তাবেঈ এটাকে গ্রহণ করেন নাই। ওনারা বলেছেন না, ঘরের মধ্যে বসে ইবাদত করেন। কিন্তু উম্মতে মুসলিমার আমল এটার উপরই জারি আছে, উম্মতে মুসলিমার আমল এটার উপরই জারি আছে এবং কুল কায়নাত করতেছে। কিন্তু ইয়াস্তাহিব্বু, এটা মুস্তাহাব কাজ, ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, মারামারি কাটাকাটি হবে না, বুঝতে পেরেছেন? যার যেমন খুশি, কিন্তু উম্মতে মুসলিমার আমল এটার উপরই জারি আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে উনি আবার এটাও বলেছেন যে ফি কিয়াম জামাত লাইসা যালিকা বিবিদআ, ওনারা বলতেছেন না এটা বিদআ হবে না। তারপরে নাকালাহু আনহু হারবাল কিরমানি ফি মাসাইলি ওয়া মিনহুম মান ক্বালা ইয়াকরাহুল ইজতিমা লিস-সালাত। কেউ কেউ মনে করেছেন যে মসজিদের মধ্যে একত্রিত হয়ে ওয়াজ তাকরীর করা, দোয়া দরুদ পড়া, সবাই একসাথে হওয়া বা জামাত, এটাকে কেউ কেউ মনে করেছেন এটা ঠিক জিনিস না, মাকরুহ কেউ কেউ। কিন্তু আমি বারবার আপনাদেরকে বলতেছি, উম্মতে মুসলিমা আমল করেছেন কোনটার উপর? সবাই মিলে আমরা যেভাবে অবজার্ভ করতেছি সেটা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কুল কায়নাত ওইটার উপরই আমল করেছে। এটা আমরা পরে একটু একটু করে করে আসবো। আচ্ছা, এর পরবর্তীতে ওয়াকাদ নাকালাল বাইহাকি ফি সুনানিল কুবরা আন ইমাম শাফিঈ। তখন এখন উনি সলফে সালিহিন উম্মতের কথা বলতে গিয়ে বলতেছেন যে উম্মতে মুসলিমার মধ্যে ওই এটাই গ্রহণযোগ্য হয়েছে। যেমন বালাগানা আন্নাহু কানা ইউকাল আন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন ফি লাইলাতিল জুমআতি ওয়া লাইলাতিল আদহা ওয়া লাইলাতিল ফিত্র ওয়া আউয়াল লাইলাতিন মির রাজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। উনি বলছেন, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে ইমাম শাফিঈ থেকে রায় বর্ণনা করতেছেন। উনি বলেছেন 5টা রাতে দোয়া কবুল হয়। কোন 5টা রাত? লাইলাতুল 2 ঈদের রাত, রজবের প্রথম রাত এবং লাইলাতুন নিসফি মিন শাবান। এই 5টা রাতে, জুমার রাত, জুমার রাত, রজবের প্রথম রাত, 2 ঈদের রাত এবং শবে বরাত, এই 5টা রাতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। ওয়া ওয়ারাদা আন ওমর ইবনে আব্দুল আজিজ, ওমরে সানি ওমর বিন আব্দুল আজিজ, উনি আন্নাহু কাতাবা ইলা আমিলিহি বিল বাসরা, উনি বাসরা শহরের মধ্যে ওনার যারা সরকারি অফিসার আছেন ওদেরকে চিঠি লিখে বলেছেন, আলাইকা বিআরবা'i লায়ালিন ফিস সানা ফা ইন্নাল্লাহা ইয়াফরাগু ফিহিন্নার রাহমা ইফরাগান আউয়ালু লাইলাতিন মির রাজব ওয়া লাইলাতুন মিন নিসফিন শাবান ওয়া লাইলা আল ফিত্র ওয়া লাইলাতিল আদহা। উনি বলেছেন 4টা রাত যেন তোমরা অবজার্ভ করো, 4টা রাত, যে 4টা রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের দরজা বন্যা বইয়ে দেন মখলুকাতে খোদার জন্য। এই 4টা রাত তোমরা অবজার্ভ করবা। সেগুলা কি কি? এই যে রাতগুলার কথা বলেছি, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতও সেখানে উল্লেখযোগ্য। এই জন্য হযরত সিদ্দিক আহমদ গুমারি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে জাস্টিস করতেছেন দেখেন, এক পেশে কথা বলতেছেন না, সকলের রায় তুলে ধরেছে। তুলে ধরে উনি বলছেন উম্মতে মুসলিমার রায়েজ রায়, প্রতিষ্ঠিত রায় হচ্ছে সবাই একসাথে আমরা যেভাবে অবজার্ভ করি সেভাবে অবজার্ভ করা। ফদলু হাযিহিল লাইলা। এখন উনি কি করলেন? উনি রাতের ফজিলত বর্ণনা করতেছেন। এই রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন যে প্রথম কথা হচ্ছে, যেই কোরআনে পাকের যেই আয়াতে, সূরা দুখানের যে আয়াত লাইলা মুবারাকা, উনি বলেছেন, মেজরিটি মুফাসসিরিন বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রায় সহ এটা লাইলাতুল কদর। কিন্তু এখানে আরো একটা রায় আছে যেটা ইকরিমা থেকে বর্ণিত, আরো অনেক উলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে এখানে রাত শবে বরাত। কিন্তু মেজরিটি, আমি যেটা জুমার মধ্যে বলেছি সেই কারণে এটা আর রিপিট করতেছি না। তো এখন উনি এই সংক্রান্ত যত হাদিস এসেছে উনি এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ইলম দান করেন। আমরা যদি দুনিয়াতে আবার আসি, এখন চলে গিয়ে আবারও আসি, এতগুলা হাদিস এতগুলা কিতাব নিয়ে একত্রিত করা সম্ভব না। তো আমাদের জন্য বিরিয়ানি করে দিয়েছে, সব কিছু মওজুদ। এখন আমরা বিসমিল্লাহ করে প্রথম হাদিস আমি জাস্ট একটু একটু করে আপনাদেরকে বলবো। উনি বলেছেন যতগুলা হাদিস শবে বরাতের ব্যাপারে বর্ণিত হয়েছে, অনেকগুলা হাদিস দঈফ আছে। আমাদের এখানে বলা হচ্ছে দঈফ মানে মতরুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, হাদিসে দঈফ
হাদিসের একটা প্রকার, হাদিস যেই হাদিসটা হাদিসে দাঈফ হবে, আমরা কোনোদিন ইনশাআল্লাহ এটা বর্ণনা করব, আজকে অন্য জায়গায় চলে গেলে কিতাব শেষ হবে না। হাদিসে দাঈফ মানে কিছু শর্ত পূরণ না হওয়ার কারণে উলামায়ে কেরাম বলেন এই হাদিসের সনদ দাঈফ, কিন্তু এটা দিয়ে ফজিলত, মুস্তাহাব, ফাজাইলে আমাল এগুলা করতে পারবে। হাদিসে দাঈফ মানে রিজেক্টেড না, হাদিসে দাঈফ মানে এটা সনদের দিক থেকে ওই স্ট্যাটাস পূর্ণ না, বিবিসি সিএনএন না। আপনারা বুঝতে পেরেছেন? বিবিসি সিএনএন গ্রহণযোগ্য যেভাবে, ঠিক আছে? তো এখানে বিবিসি সিএনএন বাদেও তো যেমন আল জাজিরা, তা আল জাজিরা কি মতরুক? মতরুক না। আপনারা বুঝতে পেরেছেন? হাদিসে দাঈফ দ্বারা সাবেত। তো হাদিসে দাঈফ আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। উনি বলতেছেন যদিও কিছু হাদিস এমন আছে যেটা এক কিতাবের মধ্যে বর্ণিত হয় নাই। যেমন একটা হাদিস আমি আপনাদেরকে জুমার দিন বলেছি, 10 জন সাহাবী বর্ণনা দিয়েছেন 10 তরিকায়। তো কোন একটা জায়গার মধ্যে যদি দুর্বলতা থাকে, আরেকজনের মাধ্যমে দুর্বলতাটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। তো উনি সব হাদিসগুলো এনে বলেছেন হ্যাঁ হাদিসের মধ্যে কথাবার্তা আছে, তো আমরা তো এটা দিয়ে ফরজ সাবেত করতেছি না, মুস্তাহাব বলতেছি, মুস্তাহাব। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমরা সবাই জানি। আচ্ছা, উনি বলেছেন যেমন ইবনু মাজাহ শরীফের হাদিসটা প্রথম এনেছেন। ইমাম ইবনু মাজাহ, যেভাবে আমি জুমার দিন বলেছি, অসংখ্য মুহাদ্দিসিন হাদিসের কিতাবের মধ্যে শুধু হাদিস উল্লেখ করেন নাই, এটার উপরে চ্যাপ্টার বর্ণনা করেছেন। তো এখানে একটা ফিলোসফি, এখানে একটা উসুল আমরা সবাই যারা যেখান থেকে বসে শুনতেছেন বোঝা দরকার। যখন মুহাদ্দিসিন হাদিস বর্ণনা না করে কোনটা কিছুর উপরে চ্যাপ্টার করেন, ওই চ্যাপ্টারের আন্ডারে হাদিস আনেন, তাইলে বোঝা যাচ্ছে ওই মুহাদ্দিস এটা বিশ্বাস করতেন। নতুবা চ্যাপ্টার বানালেন কেন? উনি তো কোন একটা জায়গার মধ্যে হাদিসটা ঢুকাই দিতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। তো উনি লিখেছেন বাকায়দা বাবুল কিতাবুল লাইলাতুন নিসফ মিন শাবান, এই অধ্যায় শবে বরাত সংক্রান্ত অধ্যায়। লাইলাতুন নিসফ মিন শাবান মানে শাবানের 15 তারিখের অধ্যায়। তাইলে এভাবে অসংখ্য উলামায়ে কেরাম অধ্যায় কায়েম করেছেন। সেই অধ্যায়ের মধ্যে উনি লিখেছেন ইজা কানা লাইলাত, এটা হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, ইজা কানা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মিন মুবতালান ফাআওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলা আল ফাজর। তো শবে বরাতের দিন যখন শবে বরাত আসবে, ইজা কানা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা শবে বরাতের রাতে ইবাদত রিয়াজত করে এটা অতিবাহিত করো, অবজার্ভ ইট, ওকে, স্টে অ্যাওয়েক, ডু ইবাদা as much as you can, ওয়াসুমু নাহারাহা, তারপরের দিন রোজা রাখো, তারপরের দিন রোজা রাখো। কেন? শবে বরাতের রাত আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকর্ডিং টু হিজ স্ট্যাটাস, আল্লাহ কোন শরীরের মধ্যে, আল্লাহ উপরেও আসেন না নিচেও যান না, কারণ আল্লাহর জন্য না কোনো উপর না কোনো নিচে। কিন্তু কথা যেহেতু আমাদের সাথে বলতেছে, আমরা উপর নিচ ছাড়া বুঝি না, সেই কারণে বলছে আল্লাহর শান অনুযায়ী তার রহমত নিয়ে বান্দার নিকটে চলে আসে। কখন থেকে? এমনিতে প্রত্যেক রাতে আসে অর্ধরাত্রির পরে, কিন্তু শবে বরাতে সূর্যাস্তের পরপর চলে আসে। এবং আমার আল্লাহ আওয়াজ দিতে থাকেন, আছে কেউ আমার কাছে রিজিক চাওয়ার? তোমাদের মধ্যে কেউ আছে আমার কাছে ক্ষমা চাওয়ার? আমি ক্ষমা করে দেব। কারো রিজিক দরকার, আমি রিজিক দেব। কারো কোনো বলা মুসিবত চলতেছে, সে এখান থেকে মুক্তি পাইতে চাচ্ছে, দরকার হলে চা আমি করে দেব। আলা কাজা, এভাবে আল্লাহ অনেক কথা বলতে থাকেন। এবং এভাবে একেবারে ফজর পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা চলতে থাকে, এই ঘোষণা চলতে থাকে। তো আমি, এক ভদ্রলোক আমাকে বলেছেন, এটা আমি বলে দেই, পাকিস্তানের একজন ভদ্রলোক আলেম, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনি ফরমায়া কে फकुमु शबे बारात का रोजा, शबे बारात रात को तो रोजा नहीं होता, रात को रोजा नहीं होता, रोजा तो दिन को होता है। तो अल्लाह का बंदा थोड़ा सा होश होनी चाहिए, दुनिया से फौत हो गया, हम दुआ करते हैं अल्लाह के दरबार में अल्लाह माफ फरमाए। और शबे बारात का रोजा वो रात की रोजा नहीं होता, इस तरह क्रिटिसाइज नहीं करते।
तो चले, चूंकि फोत हो गया, जिन भाइयों ने मुझे रिक्वेस्ट किया, मैं इनसे यानी माफी का खास्तगार, चूंकि बंदा फोत हो गया, आप किसको मैं हम बोले, लेकिन इस तरह की बात नहीं होता, ये क्रिटिसाइज नहीं है। हम शब बारात का रोजा, ये एक इस्तिलाह है, शब बारात का रोजा ये एक इस्तिलाह है, ठीक है। हम पाकिस्तान जा रहे हैं, इसका माना क्या है हम पाकिस्तान के सर पर उठ गया? नहीं, हम पाकिस्तान की कोई ना कहीं जा रहे हैं इलाके, कराची हो सकता है, लाहौर हो सकता है, तो हम क्या कहते हैं पाकिस्तान जा रही है। किस तरह की क्रिटिसाइज है? कहते हैं शब बारात में तो रोजा नहीं होता, क्योंकि शब बारात रात को होता है, रात को रोजा नहीं होता। ओ यार, इस्तिलाह समझनी चाहिए। अल्लाह रब्बुल आलमीन हमें हिफ्ज़ अमान के साथ रखे। चले, उन्हीं दे दुनिया থেকে চলে গেছেন, আমরা আরেকটা না বলি। দ্বিতীয় হাদিস এনেছেন তিরমিজি শরীফ থেকে ইমাম ইবনু মাজা। তিরমিজি শরীফে মানে ইমাম তিরমিজিও এনেছেন, ইমাম ইবনু মাজাও এনেছেন। ইমাম ইবনু মাজাও লাইলাতুন নিসফ মিন শাবানের উপর চ্যাপ্টার করেছেন, ইমাম তিরমিজিও লাইলাতুন নিসফ মিন শাবানের উপর চ্যাপ্টার করেছেন। এখানে ওই আয়েশা সিদ্দিকার ওই হাদিস, আমার নবী শবে বরাতের দিন কোথায় চলে গেছে? জান্নাতুল বকি শরীফে। ওখানে হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে না পেয়ে গেছেন। যাই হোক, ওখানে কিছু কথা আছে, আমি এগুলা না বলি এখন আর। ওখান থেকে হুকুম আহকাম যেগুলা সাবেত হওয়ার হয়ে গেছে, বাকি আমার নবীর সাথে আমাদের মাদের কি কথাবার্তা হয়েছে এগুলা এখন আর বলার কোনো প্রয়োজন নাই। কেন? এগুলা থেকে হুকুম আহকাম যেগুলা সাবেত হওয়ার, উলামায়ে কেরাম হুকুম আহকাম গুলা ডিরাইভ করে নিয়েছেন, বাস হয়ে গেছে। আমরা এখানে রেলেভেন্ট অংশটা বলি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে, আয়েশা তুমি জানো আজকে কোন রাত? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আজকে শাবানের 15 তারিখ, অর্থাৎ শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শান অনুযায়ী সামাঈদ দুনিয়াতে নেমে আসেন। আল্লাহর শান অনুযায়ী, আপনি এটাকে শারীরিক উপরে ওঠা নিচে নামা এটা খেয়াল করবেন না, আল্লাহর শান অনুযায়ী নিচে চলে আসেন। এবং এখানে আমরা এটাও বলে রাখি, কিছুদিন আগে আমরা উনিও দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ওই আকীদা পোষণকারী লোক আমাদের চট্টগ্রামের প্যারেড ময়দানে ওয়াজ হচ্ছে, আমাদের উনি ওয়াজ করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে বলেন? সবাই ইশারা করেন উপরে আছে, সবাই ইশারা করেন, সবাইকে দিয়ে ইশারা করছে। আমি সম্মানিত আলেম আপনারা যারা এবং ফলো করেন তাদেরকে বলছি, এই ব্যাপারে উম্মতে মুসলিমার দুইটা আকীদা। একটা হচ্ছে কুল কায়নাতের মুসলমানদের আকীদা, যেটাকে আমরা আকীদায়ে আহলে সুন্নাত বলি, আর একটা হচ্ছে সালাফি আকীদা, যেটার মূল হোতা, যেটার মূল নায়ক হচ্ছেন শেখ ইবনে তাইমিয়া। শেখ ইবনে তাইমিয়া শরীরবাদী আকীদায় বিশ্বাসী, মানে আমি যেমন সুফাই বসেছি উনি বিশ্বাস করেন আল্লাহ এভাবে বসেন, তবে আল্লাহর বসাটা আমার বসার মতো নয়। যদি আল্লাহর বসাটা আমার বসার মতো কেউ বলে তাহলে কাফের হয়ে যাবে, কি হয়ে যাবে? দিন ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু আপনি বলতেছেন বসেছেন, তবে বসাটা আমার মতো না, এই কথাই আপনাকে বাঁচিয়ে দিয়েছে। তো আপনি কুফর থেকে কোথায় চলে গেছেন? আমি বলতেছি না, উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামের দৃষ্টিতে কেউ এই ধরনের কথা বললে পথভ্রষ্ট হবে। এবং এই কথাগুলো উম্মতের কথা বলেছেন লেস দেন 5%। এখন আপনি যদি বরাত মজলিসে বলেন আল্লাহকে ইশারা করতে আল্লাহ উপরে আছে, তো লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর। আপনি যেই সাবজেক্টের লোক না, আমি অনুরোধ করব সবাইকে আমরা যেন ওই সাবজেক্ট নিয়ে গুতাগুতি না করি, আর যখন করব তখন মানুষকে এভাবে বলবো যে এই আয়াত নিয়ে কথা আছে দুই ধরনের, কেউ এটা বলেছে, উম্মতে মুসলিমা এটা বলেছে, তাইলে মানুষের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে গেল। এখন আমি আধা জিনিসকে হাইড করে আমি যেটা বিশ্বাস করি সেটা বলে বিসমিল্লাহ করে সেফ প্যাসেজ নিয়ে চলে গেলাম, এটাকে কি বলে? এটাকে সাদাকাত তথা সত্যবাদিতা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আল্লাহর শান অনুযায়ী আসেন, এবং সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি কাল, তাদের কাছে অসংখ্য ছাগল, অগণিত ছাগল তারা লালন পালন করত। আমার নবী বলছেন ছাগলের যত কেশ তার চেয়ে বেশি আল্লাহ উম্মতকে ক্ষমা করে দেন, তবে শর্ত হচ্ছে তারা শিরক করতে পারবে না, তাদের ভিতরে হেট্রেট লালন করতে পারবে না। যাদের ভিতরে শিরক আছে, হেট্রেট আছে, তারা ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে শবে বরাতের রাতে। আচ্ছা, এটা দ্বিতীয় নম্বর হাদিস। তৃতীয় নম্বর হাদিসের মধ্যে সেম, তৃতীয় নম্বর হাদিসের মধ্যেও সেম। এভাবে উনি এক হাদিস, দুই হাদিস, তিন হাদিস, চার হাদিস, আমি নতুন কিছু থাকলে আপনাদেরকে বলবো, পঞ্চম হাদিস একেবারে ইমাম আহমদ, ইমাম তাবরানী, ইমাম ইবনু হিব্বান, এভাবে সাবে সামেন 8 নম্বর হাদিস, শেষ পর্যন্ত 9, 10, একেবারে 10-এর মধ্যে গিয়ে উনি হাদিস যেটা এনেছেন সেটা ইমাম বাইহাকি আন মাকহুল আন কাসির ইবনে মুররা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একই কথা, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং মুশাহিন ছাড়া। তো উনি কি করেছেন, উনি এই ব্যাপারে যত হাদিস, যত কিতাবের মধ্যে এসেছে সবগুলো এখানে বর্ণনা করেছেন। টোটাল 10টা হাদিস বলেছেন, টোটাল 10টা হাদিস বলেছেন। এই 10 হাদিসগুলো সমস্ত উলামায়ে কেরাম, যেভাবে আমি আপনাদেরকে লিস্ট বলেছি গত জুমার মধ্যে, কিছু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, তাড়াতাড়ি আমরা এই জিনিসগুলো থেকে মুক্তি পেয়ে যাই। এরপরে উনি কিছু আসার, আসার মানে সাহাবায়ে কেরামের কথা, তাবেঈনদের কথা উনি এখানে এনেছেন। হ্যাঁ, এর পরবর্তীতে উনি যেমন হযরতে আন্না আলিয়ান খারাজা লাইলাতুন নিসফি মিন শাবান, হযরত আলী থেকে শবে বরাতের একটা কথা এনেছেন, এবং হযরতে সাঈদ বিন মনসুর থেকে একটা হাদিস শরীফ এনেছেন। এরপরে আরো অসংখ্য জায়গায় উনি হাদিস শরীফ এনে এই এটা আমাদেরকে বুঝিয়েছেন যে শবে বরাতের ফজিলত রয়েছে, শবে বরাতের ফজিলত আল্লাহর দরবারে রয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের, অসংখ্য বান্দাদেরকে এই দিন ক্ষমা করে দেন। সেটা হাদিসে পাক, অসংখ্য হাদিস, যেমন 10টা হাদিস শরীফ উনি এনেছেন, কোরআনের আয়াত থেকে উনি লাইলাতুম মুবারাকা থেকে ওই কথাটাও আমাদের সম্মুখে তুলে ধরেছেন এবং বলেছেন যে হাদিসগুলার ব্যাপারে, কোন একটা হাদিসের ব্যাপারে বলা হয়েছে এই হাদিস দাঈফ, কোন জায়গায় বলা হয়েছে এই হাদিসের অমুক বর্ণনাকারী দাঈফ, বলে যে হাদিসগুলা দাঈফ হলো একটার ঠেলায় আর একটা কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। আর যদি দরিও দাঈফ, তবুও তো আমরা এটা দাঈফের মাধ্যমে মুস্তাহাব সাবেত হয়। আমরা একজন বিশ্ববরেণ্য মুহাদ্দিসের কথা শুনতেছি, আমাদের তথাকথিত শাইখ মাইক, আমাদের টাইপের লোকের কথা না, এটা আলেমদের কথা শুনতেছি। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে উনি বলতেছেন মা ইউকালু মিনাদ দুআই ফি হাযিহিল লাইলা, এই রাত্রে আমরা যে দোয়া পড়ি, এই রাত্রে কি দোয়া পড়ব? তখন উনি একটা দোয়া বলেছেন, যেটা উনি বলেছেন হাদিসে পাকের মাধ্যমে এটা সাবেত। সেটা কোনটা? যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠেছেন, দেখেছেন আমার নবী নামাজ পড়তেছেন শবে বরাতের সময়, উনি আমার নবী দীর্ঘ সিজদা দিয়েছেন, দীর্ঘ সিজদার কারণে আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছেন আমার নবী ফৌত হয়ে গেছেন, আমার নবী দুনিয়া থেকে রুখসত হয়ে গেছেন, ওয়াফাত পেয়ে গেছেন। এত লম্বা সিজদা ছিল। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছে, হাত রেখেছে গায়ে। তখন ফাকাল আলী ইয়া আয়েশা তা'জানিন আলী ফি কিয়ামে হাযিহিল লাইলা, কুলতু নাআম বিআবি ওয়া উম্মি, ফাকাম ফাসাজাদা লাইলান তাবিলান হাত্তা জানানতু আন্নাহু ক্বাদ কুবিত ফাকুমতু, আমি উঠে দাঁড়ালাম, আমি আমার পরে উঠে দাঁড়িয়ে আমার নবী যখন একটু নাড়াচাড়া করেছে বুঝলাম যে, পরে দেখলাম আমার নবীর জবান থেকে একটা দোয়া আসতেছে, একটা দোয়া। কি দোয়া? আমরা সবাই একটু একটু করে পড়লে মুখস্থ হয়ে যাবে। আউযু বিআফুবিকা, আউযু বিআফুবিকা, আউযু বিআফুবিকা মিন ইকাবিক। তাইলে এখন কি হইলো? আউযু বিআফুবিকা মিন ইকাবিক, আউযু বিআফুবিকা মিন ইকাবিক, এতটুকুন হয়ে গেছে। এরপর আবার আউযু বিরিদাকা মিন সাখাতিক, আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া আউযু বিকা মিনকা, ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহাক লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এটা আমরা একজনকে লিখে দিলে সবাই মোবাইলের মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে হায় হায়, আমার নবী লম্বা সিজদা দিয়েছেন, এমন লম্বা সিজদা আমার নবী জবানের মধ্যে এটাই বলতেছেন, আউযু বিআফবিকা, আউযু বিআফবিকা মিন ইকাবিক, আউযু বিরিদাকা মিন সাখাতিক, আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহাক লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আমার আল্লাহ, এটার অর্থ কি? আল্লাহ, আমি আপনার কাছে পানা চাচ্ছি, আপনার দয়া অনুগ্রহের ওসিলায় আপনার শাস্তি থেকে পানা চাচ্ছি। এটা কে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ আখিরাত সাজিয়েছেন। ইনার আব্দিয়ত দেখেন, কিভাবে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো উনি সিদ্দিক আহমদ গুমারি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে দোয়া যেগুলো এসেছে আমরা যেন ওগুলোর উপর ইক্তেফা করি। কিছু কথা উনি আরো বলেছেন, আমরা তাড়াতাড়ি শেষ করার জন্য।
এবং আমরা যেটা মনে করি, উনি বলেছেন আসলুদ দুআ আল মাশহুর বাইনাল আওয়াম, সাধারণ মানুষের মধ্যে কিছু দোয়া অনেক বিখ্যাত হয়ে গেছে, কিন্তু এগুলার কোনো আসল, কোনো জড় শরীয়তের মধ্যে নাই। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা মাঝখানে থাকতে হবে। নাই যেগুলা সেগুলো আনবো না, যেগুলো উলামায়ে কেরাম নিষেধ করেছেন সেগুলা এখানে আনবো না, যেগুলো আছে সেগুলা। যেমন উনি যে জিনিসটা বারবার বলতে চেয়েছেন, আমাদের দেশের শবে বরাত, ঠিক আছে, ছেলেরা আসে মসজিদের মধ্যে, আমরা মসজিদ সাজাইলাম, আপনারা 12 রাকাত নামাজ পড়া শুরু করি সবাই, ঠিক আছে। এরপরে ছেলেরা দলে দলে বিভিন্ন দোকানে আড্ডা টাড্ডা মেরে রাতের 2:30 3টার সময় আসে না, এটা না, এটা তো মতরুক, এগুলা তো একেবারে বর্জনীয়। এগুলার মাধ্যমে শবে বরাত বদনাম হয়, শবে বরাত বদনাম হয়। উনি এগুলা নিষেধ করেছেন। তো কেন? তো আমাদের আওয়ামরা মনে করে বস এই একটা দোয়া পড়ে শবে বরাতে আল্লাহ ক্ষমা করে দিবেন, আর নামাজ দোয়া লাগবে না, আর নামাজ দোয়া লাগবে না। এটা শবে বরাতের সাথে বেয়াদবি। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আমরা আদবের সাথে সেই সুযোগটা গ্রহণ করব। এখন আমরা যদি ওইটাকে মজাক বানিয়ে ফেলি, আমরা যদি এটাকে কি বলে খেলনা বানিয়ে ফেলি, উই স্টার্ট মিস ইউজিং ইট, তো এটা আল্লাহরও শানের খেলাফ হবে, আমাদের শবে বরাতের শানেও বেয়াদবি হবে। এটা থেকে উনি নিষেধ করেছেন যে আওয়ামকেও বুঝতে হবে, ওই দোয়া পড়ে ফেললেন বস এটা দিয়ে গুনাহ মাফ হয়ে গেছে, তারপরের দিন থেকে আর নামাজ পড়তে হবে না, না, এটা গ্রহণযোগ্য না, এগুলা বর্জনীয়, এগুলা বর্জনীয়। এর পরবর্তীতে উনি লিখেছেন হাল হাজিহিল লাইলা, মানে এই রাত্রে আমাদের যেই তাকদীর সেটা কি এই রাত্রে ডিসিশনে আসে? তো উনি এটার উপর হাদিস এনেছেন। হাদিস, 1 নাম্বার হাদিস, 2 নাম্বার হাদিস, 3 নাম্বার হাদিস, 4 5 অসংখ্য হাদিস এনেছেন। এই হাদিসের মধ্যে 2 ধরনের বর্ণনা পাওয়া যায়, যে একটা হচ্ছে আল্লাহ লাইলাতুল কদরের দিন করেন এই পুরা ডিসিশনটা, আর আরো অনেক riwayতের মধ্যে এসেছে এটা শবে বরাতের মধ্যে হয়। তো উনি বলতেছেন তাহলে এই দুই riwayতগুলোর মধ্যে এখানে প্রায় উনি 8টা হাদিস এনেছেন। এনে উনি বলতেছেন এখন দুইটার মধ্যে আমরা সামঞ্জস্য বিধান কিভাবে করব। উনি বলেছেন সামঞ্জস্য বিধান করতে হলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্তটা লাইলাতুল কদরে নিয়ে ফেলেন, লৌহে মাহফুজের মধ্যে সেটা লিপিবদ্ধ হয়ে যায়, আর শবে বরাতের মধ্যে আল্লাহ যার যার দায়িত্ব তাকে তাকে দিয়ে দেন, যার যার দায়িত্ব তাকে তাকে, প্রত্যেকেই শবে বরাতে যার যার দায়িত্ব পেয়ে যায়। আর as far as Allah's decision is concerned, এটা আল্লাহ শবে কদরের দিন নিয়ে লৌহে মাহফুজের মধ্যে এটাকে লিপিবদ্ধ করে ফেলেন। আর শবে বরাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রেসপন্সিবল ফেরেশতাকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেয়। এটার মাধ্যমেই আজকে মানুষটা হেসে গেলে কথা বলতেছে, অথচ সে জানেও না যে তার নাম আগামী শবে বরাতের আগে মৃত ব্যক্তিদের লিস্টে তার নাম চলে গেছে, সে হয়তো জানেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রেজামন্দি অনুযায়ী পৃথিবীতে থাকার তৌফিক দান করুক। যাই হোক, এরপরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো 2টা কথা এসেছে, আমরা ওই জায়গায় না যাই, এগুলা শবে বরাতের দিন বলবো। লা ইয়াদখুলুল জান্নাতা কাতে। এর পরবর্তীতে উনি মুশরিক মুশাহিন যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাদের ব্যাপারে একটা বৃত্তান্ত দিয়েছেন। মুশরিক কাকে বলে? মুশরিকের দোয়া কবুল হবে না, মুশাহিনের দোয়া কবুল হবে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া কবুল হবে না, এবং যারা মা বাবার সাথে বেয়াদবি করে তাদের দোয়া কবুল হবে না, যারা সব সময় শরাব পান করে তাদের দোয়া আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবেন না, যারা ঝগড়াটে লোক তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, এবং যাদের ভিতরে ঝগড়াটে বলতে আপনার ভিতরে যদি আপনি হিংসা না রাখেন তাহলে তো আপনি ঝগড়া করতে পারবেন না, ঝগড়ার জন্য ভিতরে হিংসা থাকতে হয়। তো যাদের ভিতরে হিংসা আছে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই কথাগুলা উনি বলেছেন, এবং এই যারা বেবিচারে লিপ্ত তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আচ্ছা, এখন উনি বলেছেন এই সব কথা বলার পরে উনি বলেছেন হাল ওয়ারাদাত সালাহ মুআয়্যানা ফি হাযিহিল লাইলা, এই রাতে কি কোনো নির্দিষ্ট নামাজ আছে? এই রাতে কি কোনো নির্দিষ্ট নামাজ আছে? উনি বলতেছেন লাম তারিদ সালাহ মুআয়্যানা ফি হাযিহিল লাইলা মিন তারিকিন সাহিহিন ওয়ালা দাঈফ,
এই রাতে সহি দঈফ কোন বর্ণনা অনুযায়ী কোন নির্দিষ্ট নামাজ নাই, কোন নির্দিষ্ট নামাজ নাই। ওয়া ইন্নামা ওয়ারাদাত আহাদিস মাউদুআ মাকযুবা, কিছু মওদু, কিছু মিথ্যা হাদিস মানুষ গড়েছে এই এই শবে বরাতের রাত্রিতে নির্দিষ্ট ইবাদত আছে বলে 12 রাকাত 100 রাকাত এই ধরনের কিছু রিওয়ায়াত এসেছে। এরপরে যেমন উনি বলেছেন, যেমন একটা হাদিসের মধ্যে এসেছে 100 রাকাত নামাজ, 100 রাকাত নামাজ, এটা হাদিস হিসেবে বর্ণিত দিয়েছে। তো উনি বলতেছেন এই হাদিসটা ওয়াকাদ হাকামা ইবনুল জাওজি বিওয়াদইহি, ইমাম ইবনে জাওজি এই হাদিসকে মওদু বলেছেন, ইমাম ইবনে জাওজি এই হাদিসকে মওদু বলেছেন। আমি আর এরপর আরেকটু কথা বলবো ইনশাআল্লাহ। তো উনি দ্বিতীয় আরেকটা হাদিসের রওয়ায়াত করেছেন। উনি বলেছেন, যেমন কে বলেছেন, মান কারা লাইলাতুন নিসফা মিন শাবান আলফ মাররা কুল হুয়াল্লাহু আহাদ 100 মাররা লাম ইয়াখরুজ মিন আদ-দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু ইলাইহি ফি মানামিহি 100 মালাকিন 30 ইউবাশশিরুনাহু বিল জান্নাহ। যেই ব্যক্তি 100 বার সূরা ইখলাস পাঠ করবে, ঠিক আছে, সে ঘুমের মধ্যে প্রায় 100 জন ফেরেশতা, 100 মালাক ওয়া 130 জন ফেরেশতা তাকে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে বলবে, তাকে জান্নাতের সুসংবাদ দিবে। তো এই যে রিওয়ায়াতগুলো আছে এগুলা মিথ্যা রিওয়ায়াত, এগুলা মিথ্যা রিওয়ায়াত, এগুলার কোনো ভিত্তি নাই। তো উনি কি বলতেছেন, উনি বলতেছেন এই এই রিওয়ায়াতটাকে ইমাম ইবনে জাওজি কি বলেছেন, মওদু বলেছেন, মানে এটা হাদিস না, বানোয়ার জিনিস। এর পরবর্তীতে তৃতীয় একটা রিওয়ায়াত বিভিন্ন বিষয় সম্পর্কে, এতবার করলে এতবার হবে, এতবার মানে শবে বরাতের যে বর্ণনাগুলা, উনি বলছেন বেশিরভাগ ক্ষেত্রে শবে বরাতের এই বর্ণনাগুলা মিথ্যা। শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, কিন্তু কিছু একটা ইবাদত আছে, এটাকে সলাতুর রাগায়েব বলে, সলাতুর রাগায়েব। তো সলাতুর রাগায়েবের ব্যাপারেও উনি বলছেন যে অসংখ্য মুহাদ্দিসিন এটাকে জায়েজ বলেন নাই। জায়েজ বলতে উনি বলেছেন এই রিওয়ায়াতটাও মওদু। কিন্তু মুহাদ্দিসকুল শিরোমণি ইমাম ইবনুস সালাহ আশ-শাযুরি, মুকদ্দমা ইবনে সালাহ আলমে হাদিসের ক্ষেত্রে একেবারে বুখারী শরীফের সমতুল্য উলুমে হাদিসের ক্ষেত্রে, উনি আবার সালাতুর রাগায়েবের হাদিসকে বলেছেন না, এটা মওদু না। এটা নিয়ে আবার উলামায়ে কেরামের মধ্যে ডিভিশন, ওনার ছাত্রদের মধ্যে, ওনার ছাত্ররা বলেছেন না আমাদের উস্তাদ এটা ঠিক বলেন নাই। কিন্তু উনিও তো ইমাম ইবনুস সালাহ, ঠিক আছে, ওনারা তো শুধুমাত্র কিতাবী আলেম ছিলেন না, সিজদার আলেমও ছিলেন। আবার ওনার সাথে সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের সাথে অনেক ইখতিলাফ হয়েছে। যাই হোক, তো উনি বলেছেন যে এই আমরা যেভাবে, তো আমরা এই রাতটা পালন কিভাবে করব, ইবাদতের মাধ্যমে। কিসের ইবাদত? আপনি নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, হ্যাঁ, আমরা সালাতুত তাসবিহ পড়লেন, আপনি যত মন চায় নিয়ত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত মন চায় আপনি নফল পড়বেন। কিন্তু নির্দিষ্ট কোন নামাজের বর্ণনা উনি বলতেছেন কিতাবের মধ্যে আসে নাই, কিতাবের মধ্যে আসে নাই। উলামায়ে কেরাম সলফে সালেহিনে উম্মত যার যার মতো করে ইবাদত করতেন, যার যার মতো করে ইবাদত, কোরআনে পাকের তিলাওয়াত থেকে শুরু করে, এই তাহাজ্জুদ থেকে শুরু করে, তওবার নামাজ থেকে শুরু করে, এই সালাতুত তাসবিহ থেকে শুরু করে যতটুকুন মন চায় আপনি পড়তে পারবেন। উনি যে বলতেছেন যে নির্দিষ্ট করে যে এই রিওয়ায়াত এতটুকুন পড়লে 100 বার পড়লে এই সওয়াব, 200 বার পড়লে এই সওয়াব, এই ধরনের কোন রিওয়ায়াত শবে বরাতের মধ্যে বর্ণিত হয় নাই, এই কথাটা উনি বলেছেন। তারপরে আমরা কিতাব একেবারে শেষের দিকে, এই ইমাম ইবনু হাজার হাইতামি সহ অনেকেই ওনার সাথে এই ব্যাপারে মতপার্থক্য করেছেন। এখন উনি আল খুলাসা শেষ পৃষ্ঠায় চলে এসেছে, অনেক লম্বা কিতাব, আমি আপনাদেরকে সামান্য সময় বলেছি। আল খুলাসা উনি বলেছেন, আমি এখন আমার পুরা কিতাবে কি লিখছি সেটা আপনাকে সামারাইজ করি। প্রথম বিষয় হচ্ছে, আমি যেটা বলেছি সেটা হচ্ছে লাইলাতুন নিসফা মিন শাবান, শবে বরাতের ফজিলত অসংখ্য হাদিস দ্বারা বর্ণিত, এস্টাবলিশ বিষয়। এটাকে অস্বীকার করা গলত, ভুল। উলামায়ে কেরামের শব্দ চয়ন দেখছেন, গলত। সুবহানাল্লাহ, আমাদের মতো গরম না। আচ্ছা, দ্বিতীয়, এটাকে বিভিন্ন ধরনের ইবাদত রিয়াজতের মাধ্যমে এই রাত অতিবাহিত করা মুস্তাহাব, ঠিক আছে, যেভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে এই রাতে বিভিন্ন ইবাদত রিয়াজতের মাধ্যমে রাত অতিবাহিত করা মুস্তাহাব।
আওয়ামুন নাসের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে এই রাতকে উদযাপন করার যে গলত তরিকা আছে, এগুলা পরিত্যাজ্য। গলত তরিকা মানে একসাথে বসবে, নির্দিষ্ট দোয়া পড়ে মনে করবে যে গুনাহ মাফ হয়ে গেছে, এরপরে ইদার উদার হাঁটাহাঁটি করে রাতকে আনন্দ উল্লাসের মাধ্যমে রাত সেলিব্রেট করা, এটা পরিত্যাজ্য। চতুর্থ, উনি বলেছেন এই রাতকে ঘিরে 100 রাকাত 150 রাকাত এই ধরনের যে রাকাত ভিত্তিক রিওয়ায়াতগুলো আছে, এই রিওয়ায়াতগুলো শুদ্ধ না। এই হচ্ছে শেখ সিদ্দিক আহমদ আল গুমারি রহমতুল্লাহি আলাইহির হুসনুল বায়ান ফি লাইলাতিন নিসফি মিন শাবানের সংক্ষিপ্ত আলোচনা। আমরা এখন শুধুমাত্র সামান্য সময়ে 2টা মিনিট আপনারা আমাকে দিবেন, আমি সামান্য সময়ে আপনাদেরকে শুধু বলবো, উলামায়ে কেরাম, আমাদের একটা বড় লেখা আছে শবে বরাত সম্পর্কে, একেবারে বিস্তারিতভাবে আমরা সবকিছু তুলে ধরেছি। শুধুমাত্র এখন আমরা এই শবে বরাত নিয়ে সলফে সালেহিনের অভিমত, আমরা ইমাম তিরমিজি হাদিস শরীফগুলো আপনারা শুনেছেন, জেনেছেন। এবার আমরা এটা নিয়ে উলামায়ে কেরাম পরবর্তী যুগের, পূর্ববর্তী যুগের অনেক বড় বড় ইমাম শবে বরাতের উপর কিতাব লিখেছেন। যেমন আমরা এই যে হাফেজ ইবনে আসাকির আদ-দামাশকি, উনি লাইলাতুল নিসফি মিন শাবানের উপর কিতাব লিখেছেন। এভাবে সিদ্দিক আহমদ গুমারি, তারপরে মুসলিম উলামায়ে কেরামের অনেকেই এটার উপর কিতাব লিখেছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার, বাকি কথাগুলো ইনশাআল্লাহ শবে বরাতের আলোচনার মধ্যে বলবো। শবে বরাতের দিন একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাইছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই আমাদের যে আইমায়ে কেরাম, যেমন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই, ওনার অভিমত আমি বর্ণনা করেছি। উনি বলেছেন 5টা রাতে দোয়া কবুল হয়, তার মধ্যে শবে বরাত একটা। হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কিতাব আছে গুনিয়াতুত তালিবিন, ওখানে উনি শবে বরাতের ফজিলত বর্ণনা করেছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিকুল সম্রাট ছিলেন, এটা আপন জায়গায়। আলেম কেমন ছিলেন? ওনার যুগে ওনার চেয়ে বড় আলেম ছিল না। ওনার মজলিসের মধ্যে 70 হাজার উলামায়ে কেরাম বসতেন। জগৎ বিখ্যাত ইমাম ইবনে জৌজি পর্যন্ত মজলিসের মধ্যে বসে থাকতেন, সেই পরিমাণ, সেই ধরনের আলেম। উনিও ওনার কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে শবে বরাতের আলোচনা করেছেন। ইমাম ফাকিহি, উনি ইন্তেকাল করেছেন 272 হিজরিতে। উনি ওনার আখবারে মক্কার মধ্যে বিস্তারিত বলেছেন মক্কাবাসী শবে বরাত কিভাবে পালন করতেন। উনি বলেছেন মক্কাবাসী নারী পুরুষ সেকাল থেকে আজকের দিন পর্যন্ত, মানে উনি 272 হিজরি পর্যন্ত শবে বরাতের রাতে মসজিদে হারামের মধ্যে এসে নামাজ আদায় করতেন, তোয়াফ করতেন, রাত জেগে কোরআন শরীফ খতম করতেন। ইমাম ফাকিহি, উনি আখবারে মক্কা এই কিতাবের মধ্যে এটা বলানো দিয়েছেন। ইমাম মোল্লা খুসরু হানাফি রহমতুল্লাহি আলাই, উনি ইন্তেকাল করেছেন 885 হিজরিতে। ইমাম মোল্লা খুসরু হানাফি মাযহাবের জগৎ বরেণ্য আলেম। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত হানাফি মাযহাবের মধ্যে যত বড় বড় আলেম এসেছেন, উনি হচ্ছেন সেই আলেমদের মধ্যে আমায়েদে মাযহাবে হানাফি, যাকে সুতুন বলা হয়, স্তম্ভ বলা হয় মাযহাবে হানাফির। উনি বলেছেন রমজানের শেষ 10 রাত, 2 ঈদের রাত, জিলহজ মাসের প্রথম 10 রাত, শাবানের 15 তারিখ তথা শবে বরাতের রাত ইবাদত করা মুস্তাহাব। ওনার কিতাব দুরারুল হিকাম শারহে গুরারুল আহকাম, এই কিতাবের মধ্যে উনি মুস্তাহাব বলেছেন। ইমাম ইবনে নাজম আল মাসরি আল হানাফি, উনি বরেণ্য হানাফি মাযহাবের ইমাম। উনি ইন্তেকাল করেছেন 970 হিজরিতে। ওনার বিখ্যাত কিতাব, এটা সবাই জানে, বাহরুর রায়েত। ওই কিতাবের মধ্যে উনি একই অভিমত ব্যক্ত করেছেন যে শবে বরাতে ইবাদত করা মুস্তাহাব বলেছেন। উপমহাদেশের বিশ্ব বরেণ্য মুহাদ্দিস, যাকে বাদ দিলে আপনি ওখানে মুহাদ্দিস দাবি করতে পারবেন না, শেখ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার বরেণ্য কিতাব মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানা, মা সাবাতা বিসুন্নাহ হিসেবে বিশ্ব বরেণ্য, সকলের কাছে পরিচিত এবং সমাদৃত। প্রায় আমার মনে হয় প্রায় উলামায়ে কেরামের লাইব্রেরির মধ্যে এই কিতাবটা আছে। ওই কিতাবের মধ্যে উনি শবে বরাতের উপর একটা অধ্যায় করেছেন, রাতের ফজিলত বর্ণনা করেছেন এবং ওই রাতে ইবাদতের কথা বলেছেন। ইমাম জুহাইলি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। বর্তমান যুগে এই বিংশ শতাব্দীতে উনি হানাফি মাযহাবের উপর যে কাজ করেছেন, সেটা গত 100-150 বছরে এটার কোনো নজির পাওয়া যায় না। উনি এই হানাফি মাযহাবের উপর একটা বরেণ্য কিতাব লিখেছেন, ইমাম অনবদ্য সৃষ্টি ফিকার কিতাবে। উনি আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, এটা প্রায় 22 থেকে 25 খণ্ডের কিতাব। অতি অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছেন, দিমাশকের লোক, সিরিয়ার লোক, অতি অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছেন।
22 খণ্ডের কিতাব, আপনি চিন্তা করে দেখেন মানে কেমনে কেমনে এগুলো সম্ভব হয়েছে। ওই কিতাবের মধ্যে ইমাম জুহাইরি বলেছেন যে এই 2 ঈদের রাত, লাইলাতুল কদর, রমজানের শেষ রাত এবং শবে বরাতের রাতে ইবাদত, জেগে ইবাদত করা মুস্তাহাব। এই বিষয়ে অনেক সহিহ হাদিস রয়েছে। ভোর পর্যন্ত অধিক হারে ইস্তেগফার করা উত্তম বলেছেন উনি, পূর্ববর্তী পরবর্তী, যাতে এটা একটা ডকুমেন্টারি হয়ে যায় সবার জন্য। আচ্ছা, সলফে সালেহিনে উম্মত, হায় হায়, এবং শেখ ইবনে তাইমিয়া বলেছেন, আমরা প্রত্যেকেই তো শেখ ইবনে তাইমিয়ার কথাই বলি, আমরা যারা জানি না, উনি আল ফতোয়া, ওনার ফতোয়ার মধ্যে বলেছেন শাবানের 14 তারিখের রাজের ফজিলত সম্পর্কে অনেক হাদিস এবং আসার রয়েছে। সলফে সালেহিনে উম্মতের মধ্যে কেউ কেউ এই রাত জেগে নফল নামাজ আদায় করতেন, উনি ওনার ফতোয়ার কিতাবের মধ্যে বলেছেন। এবং ওনার একটা কিতাব আছে ইকতিদাউ সিরাতিল মুস্তাকিম, এই কিতাবের মধ্যে উনি বলেছেন শবে বরাতের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসে মরফু, আসার তথা সাহাবা এবং তাবেঈনদের অভিমত বর্ণিত হয়েছে, যেগুলো প্রমাণ করে এটা একটা ফজিলতপূর্ণ রাত। সলফে সালেহিনের কেউ কেউ এই রাতে ইবাদত বন্দেগী করতেন। পবিত্র মদিনা নগর সহ অনেক জায়গায় পূর্ববর্তী পরবর্তী অনেক উলামা এটাকে যদিও স্বীকার করেছেন, কিন্তু এই সংক্রান্ত বর্ণিত হাদিসের সমালোচনা করেছেন। তবে একটা হাদিসের সমালোচনা কেউ করতে পারে না, যেটা সম্পর্কে আমার নবী বলেছেন যে ওই দিন বনি কালবের ছাগলের কেশের মতো করে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। এটা ইবনে তাইমিয়া মানে অস্বীকার করতে করতেও স্বীকার না করে পারেন নাই। ইবনে তাইমিয়ার একটা স্টাইল আছে, ইবনে তাইমিয়ার একটা স্টাইল আছে, এটা হলো ইবনে তাইমিয়ার স্টাইল। প্রথমে হি হা হা করে সবকিছু বলবে, পরে কি লিখে দেয় জানেন? আমরা জানি কোন কোন উলামা অস্বীকার করেছে, বাদার উলামা, উনি ওই বাদার জায়গার মধ্যে কি লিখে দেয় জানেন? কাসির, অনেক উলামা অস্বীকার করেছে। অনেক উলামা অস্বীকার করলে উম্মতে মুসলিমা কখনো এটাকে গ্রহণ করতেন না। এটা হলো টেকনিক। বাদুনের জায়গায়, সাম স্কলার্স এর জায়গায় আপনি লিখে দিয়েছেন মেনি স্কলার্স। এটা হলো স্টাইল অফ ইবনে তাইমিয়া। এটা যারা ইবনে তাইমিয়াকে বুঝে পড়ে তারা খুব ভালো করে জানে। আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, ইকতিদাউ সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে উনি বলতে বাধ্য হয়েছে যে শবে বরাত সম্পর্কে অসংখ্য হাদিস এবং সাহাবায়ে কেরাম তাবেঈনদের মতামত এসেছে। এই রাতে উলামায়ে কেরাম, আবার এই রাতে অনেক সলফে সালিহিনের আইম্মায়ে কেরাম ইবাদত করেছেন। এখানে আবার অনেক বলে নাই, এখানে বলেছে কেউ কেউ ইবাদত করেছেন। ও কেউ কেউ ইবাদত করলে এটা এত বিখ্যাত হয়? অস্বীকারের জায়গায় অনেক লাগাই দিয়েছেন, ইবাদত যারা করে ওখানে জায়গায় বাদুন লাগিয়ে দিয়েছেন। কিন্তু শুরুতে কি বলেছেন দেখছেন? শুরুতে বলেছে অনেক হাদিস এসেছে। তো অনেক হাদিস আসলে এটা ইনকার করে কেমনে? কিন্তু তবুও আল্লাহর মেহেরবানি, আল্লাহর দরবারে শুকরিয়া যে উনি না করে পারেন নাই। তাইলে আমি আপনাদেরকে এখন কি কাজ করলাম? পূর্ববর্তী যুগের উলামায়ে কেরাম, পূর্ববর্তী যুগের উলামায়ে কেরামের মধ্যে আমরা আপনাদেরকে বলেছি হাদিস, এই হাদিসে পাক কতজন সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন, মানে শবে বরাত সংক্রান্ত হাদিস। আবু বকর সিদ্দিক, হযরতে আলী, হযরত আয়েশা সিদ্দিকা, মুআয ইবনে জাবাল, আবু মুসা আশআরী, আবু হুরায়রা, আউফ বিন মালিক, হযরত আবি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সংখ্যক মুহাদ্দিসিন এই হাদিসগুলো বর্ণনা করেছেন। এবং এই শবে বরাতের হাদিসের উপরে, শবে বরাতের হাদিসের উপরে চ্যাপ্টার কায়েম করেছেন অসংখ্য মুহাদ্দিসিন, অসংখ্য মুহাদ্দিসিন। যেমন ইমাম ইবনে মাজাহ তার কিতাবের মধ্যে চ্যাপ্টার রচনা করেছেন, ইমাম তিরমিজি করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল করেছেন, ইমাম আব্দুর রাজ্জাক, আমাদের ভাইরা বুঝেও না জানেও না, আব্দুর রাজ্জাক এটা চিনিও না, ওপরে কেমনে চিনবেন? ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর আগের লোক, ওনারা প্রথম সারির মানে প্রথম গ্রুপের মুহাদ্দিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে 6 জন সিহাসিত্তার বরাম তাদের আগের লোক। ইমাম বাইহাকি, ইমাম বাজ্জার আগের লোক, ইমাম ইবনু হিব্বান, ইমাম তাবারানি, ইমাম মুহাম্মদ। তো ইমাম একজন বলতেছে কই ইমাম মুহাম্মদ এগুলা কোত্থেকে বলেন? আল্লাহ ইমাম মুহাম্মদ হইলে ইমাম মুহাম্মদ আশ-শাইবানি, ইমামে আজমের ছাত্র বেটা, যারে বাদ দিলে ইসলামী আইনের আধা কেটে ফেলতে হবে, ইমাম মুহাম্মদ। তো ইমামে আজম যদি তাবেঈ হয় তাহলে ইমাম মুহাম্মদ কি হবে? তাবেউত তাবেঈ। ইমাম বুখারীর অনেক 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 উপরের, অনেক উপরের। শুধু আপনি মাযহাবের ইমাম না, ঠিক ইমাম শাফিঈর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে ইনাদের নাতি ছাত্র, আর ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে আজমের প্রতি ছাত্র। কারণ ইমাম শাফিঈ পড়েছেন ইমাম মুহাম্মদের কাছে, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফর, ইনারা হচ্ছেন ইমামে আজম আবু হানিফার সবচেয়ে জলিলুল কদর ছাত্র। ইমাম ওয়াকি বিন জাররাহ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, সবাই ইনারা ইমামে আজমের জলিলুল কদর ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনারা এতক্ষণ বসে আমাদের এই আলোচনা শুনেছেন,
আমরা চেষ্টা করেছি, এটা যদি আপনাদের সাথে যায় না, কিন্তু আমিও চিন্তা করলাম যে একটা কিতাব অন্তত পড়ে ফেললে শুরু থেকে শেষ পর্যন্ত সামারাইজ করা, অন্তত একটা কিতাবের কিছু হইলো ফিউজাত পাইলাম, আর পুরা বিষয় সম্পর্কে আমাদের একটা কনসেপচুয়াল ক্লারিটি হইলো। আমি যেটা আপনাদের দূর দূরান্ত থেকে যতগুলা মানুষ শুনতেছেন, অসংখ্য মানুষ শুনবেন, আমি আপনাদেরকে বলবো কালচারালি যে কাজগুলো আপনারা করেন সেটা বাদ দিবেন না। একটা জাতি সংস্কৃতি বাদে বাঁচে না। একটা জাতির কিছু লোকাল কাস্টমস থাকে, রীতিনীতি থাকে। আপনি রীতিনীতি বাদ দিয়ে আপনি পুরা জাতি দাঁড় করাইতে পারবেন না। জাতির সংস্কৃতিগুলো আমার নবীও বাদ দেয় নাই। আমার নবী দুনিয়াতে আসার পরে যখন তবলিগের কাজ শুরু হয়েছে, আমার নবী তবলিগের পরে যখন ফরমেশন অফ ইসলামিক ল, ইসলামী আইনকে ফরমেশন করতেছেন, তো আমার নবী কি করেছেন? আরবের রীতিনীতি সবকিছুকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন নাই। আমার নবী সবকিছুকে টেবিলে রেখেছেন। যেটা ইসলাম কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয়েছে ওইটা বাদ দিয়েছেন, যেটা গ্রহণযোগ্য এটাকে গ্রহণ করেছেন। যেমন বিবাহের ক্ষেত্রে আরবদের মধ্যে অনেক ধরনের বিবাহের নীতি প্রচলিত ছিল, আমার নবী সবকিছু তুলে সমুদ্রে নিক্ষেপ করেন নাই। যেটা কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয়েছে বাদ দিয়েছে। তাদের ওখানে বিজনেস ট্রানজাকশনের ক্ষেত্রে, বেচা কেনার ক্ষেত্রে অনেক ধরনের রীতিনীতি প্রচলিত ছিল, আমার নবী সবকিছুকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন নাই। আমার নবী রেখেছেন, কোরআন হাদিসের সাথে অ্যানালাইসিস করে দেখেছেন কোনটা কন্ট্রাডিক্টরি, যেটা কন্ট্রাডিক্টরি সেটাকে বাদ দিয়েছেন, যেটা রাখার সেটাকে রেখেছেন। আপনি কোন জাতির, প্রত্যেক জাতির নিজস্ব কিছু স্বকীয়তা থাকে, স্বতন্ত্রতা থাকে, তার কালচার থাকে, ট্রেডিশন থাকে, রীতিনীতি থাকে। আপনি কোন জাতিকে মেরে ফেলতে হলে তার রীতিনীতি মেরে ফেললে জাতি এমনিতে মরে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং এটা আমাদের পার্ট অফ আওয়ার কালচার, দিস ইজ রিচ কালচার। এটা আমাদের, স্পেশালি আমরা যারা মুসলমান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা অসম্ভব এই মেহমান নামাজি করি, আমরা মেহমানদারি করি মানুষের। আমাদের মতো মেহমানদারি পৃথিবীর কেউ করতে পারে না। আপনি গ্রাম অঞ্চলে চলে যান, এই যে আমরা মাহফিলের মধ্যে যাই, আপনি 20-20, 30-30 তরকারি দিয়ে আমাদেরকে মানুষ খাওয়ায়। আপনি গ্রাম অঞ্চলে চলে যান, মানুষ ছাগল জবাই করে দেয়। এটা হচ্ছে আমাদের, এটা পার্ট অফ আওয়ার হিস্ট্রি, পার্ট অফ আওয়ার কালচার। আমরা এই বড়দিনগুলো যখন অবজার্ভ করি, আমরা চেষ্টা করি আমাদের আত্মীয় স্বজন সবার সাথে আমাদের খাওয়া দাওয়া গুলা শেয়ার করতে। আমরা হালুয়া রুটি পাখাই। এখন আপনারা বন্দুক ধরছেন হালুয়া রুটির উপর, ঠিক আছে? যে হুজুর হালুয়া রুটির উপর বন্দুক ধরেছে, উনি কিন্তু আবার রমজান আসলে ধুমাইয়া চনা বুট আর পেঁয়াজু খায়। তো উনি আবার নিজেকে জিজ্ঞেস করে না, ও বা হালুয়া রুটি যদি না জায়েজ হয় তো চনা বুট পেঁয়াজু কি কারণে জায়েজ হয়ে গেল? আপনি যে এই যে বেগুনি, এই পেঁয়াজু, এই কত জাতের জিনিস, এই বন একটার ভিতরে জিনিস ঢুকাইতে 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 এটার নাম দিয়েছেন বার্গার, না জায়েজ বলছেন। ও এটা জায়েজ না জায়েজের বিষয় না, এটা আমাদের কালচার। পৃথিবীর কেউ চনাবুট পেঁয়াজু দিয়ে নাস্তা করে না, ইফতার করে না, আমরা করি। বুঝতে পেরেছেন? তো এগুলা কি আপনি না জায়েজ বলবেন? না, না জায়েজের বিষয় না। আপনি যে আপনার, আমি এক আলেমকে আমি চিনি, তো এগুলা কি? এগুলো আল্লাহ রসুলের যুগে ছিল না। তো আপনার বিয়ের, মেয়ের বিয়েতে আপনি যে কাচ্চি বিরিয়ানি বানাইছেন, ওইটা আমার নবী হযরতে আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় নাই, তো আমার নবী ওখানে কাচ্চি বানাইছিল, আপনি যে কাচ্চি বানাইছেন। ইন্না লিল্লাহি। এগুলা কি করেন জাতিকে? আর আমাদের লোকজনও সুযোগ পাইছে, আমাদের মহিলারও আলহামদুলিল্লাহ বন্ধ করে দিছে, ছেলেরা জানেও না পিঠা কি। আমি আমার আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা হালুয়া বানাবেন, পরোটা বানাবেন, গরিব আত্মীয় স্বজনকে দিবেন। যেই সমস্ত আমাদের ভিক্ষুক ভাইরা যারা সহযোগিতার জন্য আসে, তাদেরকে টাকা পয়সা দিবেন, তাদেরকে টাকা পয়সাও দিবেন, সাথে সাথে তাদেরকে পরোটার হালুয়া খাওয়াবেন। এবং এগুলো ছাড়বেন না। রমজানের মধ্যে আপনারা ছোলা পেঁয়াজু দিয়ে নাস্তা রমজান করেন, ইফতার করেন, কোনো অসুবিধা নাই। আমরা সাহারির সময় আমরা দুধের ভাত খাই নাই? সাহারির সময় ঘি দিয়ে, কেউ বলেছেন কথা? আমাদের উলামা যারা আজকে ফলোয়া রুটির বিরুদ্ধে লাগাইছেন, দেখি নাই আপনাদেরকে 3 সোয়ানে আপনাদেরকে 2 প্লেটে হয়েছে, দবাইয়া খাইয়া আপনাদেরকে 3 জনে তুলতে হয়েছে, সব দেখছি। বুঝতে পেরেছেন? ঘি পারেন নাই, কারণ ঘি তো আপনি নিজে কিনে খাবেন না। 1800 টাকার ঘি, মাইনচের ঘি পাইছেন তো হাফ ঢেলে দিচ্ছেন, 3 জনে মিলে ধরে তুলতে হয়েছে। সেইটা আবার হালুয়া রুটির বিরুদ্ধে, হালুয়া রুটি না জায়েজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আর আমাদের লোকজন আল্লাহ রসুলের যুগে ছিল না। তুমি বেটা কেএফসি খাইয়া বাইরে হইছো, যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না। বুঝতে পেরেছেন আপনারা? এগুলা হইলে একটা জাতিকে সংস্কৃতির দিক থেকে, কালচারালি একটা জাতিকে মেরে ফেলা। আপনি কি রাখতে চাচ্ছেন? কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আসবেন আর যাবেন। সেই কারণে আমাদের ছেলে, অসংখ্য ছেলে নামাজ পড়তে আসে, সালাম পর্যন্ত দেয় না।
আচ্ছা আমারে দেও না মুরব্বিয়ানে কেরাম দেখো না, তাদের কইলে একটা সালাম দাও, এই হইলো দিন। কিছু লাগবে না, শুধু ঢুকবেন আর বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের উম্মতকে শবে বরাতের ফুয়ুজাত দিয়ে ধন্য করুক। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ শবে বরাতের ফুয়ুজাতে ধন্য করুক। শবে বরাতের ফুয়ুজাতের পানি দিয়ে আমরা আমাদের অন্তরাত্মাকে ধুয়ে আমরা যেন মাহে রমজানের জন্য পরিপূর্ণরূপে প্রস্তুতি নিতে পারি, সেই তৌফিক আল্লাহর উফরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আল্লাহর প্যারা রাসূলের ওসিলা জিল্লায় যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।